بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. أولا أشكر الله تعالى ثم الشكر والخير لمن أسعدني بالقيامة ها هنا أخص منهم المدير المحترم وغير ذلك من المضيفين، ثم الشكر والمباركة لمن يستمعونني ها هنا أخص منهم الأساتذة المكرمين والطلبة المستمعين। আমি কোনো ভূমিকা ছাড়াই আমি আমার বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আমার বিষয়টা হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর যতগুলো জরা আছে অথবা অভিযোগ আছে, এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিসের উপরে গিয়ে কোরআন হাদিসকে ওভারটেক করে নিজের কিয়াসকে প্রাধান্য দিতেন। এমন একটা অভিযোগ এখনো পর্যন্ত লোকমুখে প্রচলিত রয়েছে, যদিও এর সমাধান উলামায়ে কেরাম যুগ যুগ ধরে দিয়ে এসেছেন। এই আলোচনা বোঝার স্বার্থে আমি কয়েকটা পয়েন্ট করেছি, এই আলোচনাকে ভাগ করেছি। কয়েকটা ভাগে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম ভাগে কিয়াস এবং ইজতিহাদের সংজ্ঞা এবং দলিল, দ্বিতীয় ভাগে কিয়াস এবং ইজতিহাদ এবং রায়কে সর্বপ্রথম কে অস্বীকার করে এবং তার পরিচয় কি, এরপরে এই নামে হানাফিদেরকে বিশেষায়িত করার কারণ কি এবং আহলুর রায় কাদেরকে বলা হয় এবং আহলুর রায় বলে যাদেরকে জরা করা হয়েছে এই জরাহের জবাব কি। এরপরে আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসআলার ইস্তেমবাতের ক্ষেত্রে তার মূলনীতি কি ছিল। শেষে আমরা আলোচনা করব যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার কিতাব আল মুসান্নাফের মধ্যে যে একটা বাব কায়েম করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে, বাবের নাম দিয়েছেন বাবুর রদ্দে আলা আবি হানিফা। এখানে তিনি 125টা হাদিস নিয়ে এসেছেন এবং তিনি এটা বলার চেষ্টা করেছেন যে এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই 125টা হাদিসের মুখালাফত করেছেন। এটার বাস্তবতা কি এবং এখানে কি ভুল বোঝাবুঝি হয়েছিল এটা নিয়ে আমরা শেষে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সর্বপ্রথম ইজতিহাদ। ইজতিহাদের শাব্দিক অর্থ হচ্ছে বাদলু কুসার আল জুহদ, অর্থাৎ চূড়ান্ত চেষ্টা ব্যয় করা। পরিভাষায় হচ্ছে যে মাসআলা ইস্তেমবাতের ক্ষেত্রে ফিকহি উসুলের আলোকে মাসআলা ইস্তেমবাতের ক্ষেত্রে নিজের চেষ্টা ব্যয় করাকে ইজতিহাদ বলা হয়, আর যিনি চেষ্টা ব্যয় করবেন তাকে বলা হয় মুজতাহিদ। ইজতিহাদের কিছু দলিল আমরা পেশ করব, এই দলিলগুলো পরবর্তী আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। সর্বপ্রথম আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইজতিহাদের পক্ষে কোনো সমর্থন ছিল কি না। আমরা যদি মুআয ইবনে জাবাল থেকে যে একটা হাদিস আছে এই হাদিসটা যদি দেখি তাহলে বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের প্রতি পূর্ণ সমর্থন ছিল। যেমন যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা তাকদি ইন আরাদা লাকাল কাদাউ, যদি তোমার কাছে কোনো মাসআলা আসে, কোনো বিষয় আসে, তাহলে তুমি সেটা কিভাবে সমাধান করবে। তিনি বলছেন যে আকদি বিকিতাবিল্লাহি, আমি আল্লাহ তাআলার কোরআন দ্বারা আমি সেটা সমাধান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, যদি তুমি আল্লাহ তাআলার কিতাবে না পাও তাহলে কি দিয়ে তুমি সমাধান করবে। তখন তিনি বলছিলেন যে ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আমি এটা সমাধান করব। তিনি আবার জিজ্ঞেস করছেন যে ফাইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও না থাকে তাহলে তুমি কিভাবে সমাধান করবে। তিনি বলছেন যে আজতাহিদু বিরাই, আমি আমার গবেষণা দ্বারা ইজতিহাদ করে সেটা সমাধান করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক চাপড়ে তাকে দোয়া করে দিলেন এবং তিনি ইয়ামানে গেলেন। এই হাদিস দ্বারা আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের প্রতি পূর্ণ সমর্থন ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এই ইজতিহাদের উপর চর্চা করেছেন। যেমন সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্ধারিত হন, ওই খলিফা নির্ধারিত হওয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ ইজতিহাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইশারা দিয়ে গিয়েছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হবেন। এই ইশারাগুলোর উপরে ভিত্তি করে ইজতিহাদ করে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণ করেছিলেন। এটা ছিল সম্পূর্ণ ইজতিহাদি বিষয়। এরপরে মুসহাফ একত্রিত করা, অর্থাৎ কোরআন একত্রিত করার ব্যাপারে যে তারা একমত হলেন, নিজেরা ইজতিহাদ করে ইজমা কায়েম হলো, এই ব্যাপারটাও ছিল ইজতিহাদি। এটার কোনো ইশারা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশ ছিল না। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে শঙ্কা প্রকাশ করছেন, বলছেন যে
আমরা কিভাবে এই কাজটা করব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এরপরে তাদের ইজমা কায়েম হলো এবং কোরআন মুসহাফ একত্রিত করা হলো। ঠিক একইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। তিনি বলছেন, তিনি এসে ইখতিলাফ করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে যুদ্ধ করব না যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবে তখন তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমাদের। তাহলে কিভাবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? এরপরে হাদিসের শেষে ইল্লা বিহাক্কিহা একটা শব্দ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এই শব্দ কি নাই? তিনি বলছেন হ্যাঁ অবশ্যই আছে। তিনি এই শব্দের উপর ইজতিহাদ করে তাদের বিরুদ্ধে যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো এই বিষয়টাও ছিল সম্পূর্ণ ইজতিহাদি। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মাসআলা আসলো যে কালালা এর অর্থ কি? কালালা কোরআনে এসেছে, তো এই কালালা এর অর্থ কি? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উত্তর দিচ্ছেন, বলছেন যে এর কালালা এর অর্থ আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি নাই, তবে আমি আমার গবেষণার মাধ্যমে ইজতিহাদ করে বলছি। তিনি বলছেন যে আকুলু ফিহা বিরাই, আমি আমার গবেষণা থেকে বলছি ফা ইল্লাম ইয়াকুন সাওয়াবান ফামিনাল্লাহ ওয়া ইন ইয়াকুন খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়াল্লাহু ওয়া রাসূলুহু মিনহু বারিআন। তিনি ভাই বলছেন যদি সঠিক হয় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে, আর যদি বেঠিক হয় তাহলে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে হবে। আল্লাহ এবং রাসূল এর থেকে মুক্ত। এটা বলে নিজেকে মুক্ত মানে সব দিক থেকে মুক্ত রেখে এরপরে তিনি বলছেন যে আল কালালা মা আদাল ওয়ালিদ ওয়াল ওয়ালাদ। আল কালালা অর্থ হচ্ছে যে যার বাপও নেই ছেলেও নাই, অর্থাৎ জমির বন্টনের ক্ষেত্রে যখন তার দেখা যাবে তার বাবা মারা গেছেন এবং ছেলেও নাই, এই যে মধ্যবর্তী যে সে হচ্ছে কালালা। এটা তিনি সম্পূর্ণ ইজতিহাদ থেকে নিজের গবেষণা থেকে ইজতিহাদ করে তিনি এই মাসআলা দিয়েছেন। তো এইসব হাদিস দ্বারা আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের প্রতি সম্পূর্ণ সমর্থন ছিল এবং সাহাবায়ে কেরাম এটা চর্চা করেছেন একাধিকবার। এরপরে আসি আমরা কিয়াসে। কিয়াসের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাকদির, অর্থাৎ পরিমাপ করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে ইলহাকু হুকমিল আসলি লিল ফারঈ লিশতিরাকিহিমা ফিল ইল্লাহ। ইল্লত তথা কারণ এক হওয়ার কারণে আসলের সাথে ফরাকে পরিমাপ করে যে হুকুম দেওয়া হয় সেটাই হচ্ছে কিয়াস। আসল এবং ফরাকি, যেমন খমরের সাথে নবীদকে পরিমাপ করা হয়েছে, উভয়টার কারণ কিন্তু এক, অর্থাৎ ইসকার, অর্থাৎ নেশাগ্রস্ত করে ফেলা। খমরের উপর কিয়াস করা হয়েছে নবীদকে, দুইটার ইল্লত এক, দুইটাই নেশাগ্রস্ত করে, এই জন্য দুইটার হুকুমই এক দেওয়া হয়েছে, দুইটাই হারাম। এখন কিয়াসের আমরা দলিল যদি দেখি, সাহাবায়ে কেরাম থেকে অসংখ্য গণিত এবং আইম্মা মুজতাহিদিন উলামায়ে কেরাম থেকে অসংখ্য উদাহরণ আছে যে তারা কিয়াস করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর প্রতি কোনো ইশারা আছে কিনা আমরা দেখি। যে একবার এক মহিলা তিনি নজর করলেন যে হজ করবেন, মান্নত করলেন, কিন্তু হজ করতে পারলেন না, তিনি মৃত্যুবরণ করলেন। তো তার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে আমার বোন এভাবে হজের মান্নত করেছেন এবং তিনি হজ করতে পারেননি, তিনি মৃত্যুবরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আরাইতা লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাদিয়াহু, অর্থাৎ সে যদি ঋণগ্রস্ত থাকতো তাহলে কি তার মৃত্যুর পরে তুমি ঋণ পরিশোধ করতে না? তখন তিনি বললেন নাম। ক্বালা ফাকদুল্লাহ ফাহুয়া আহাক্কু বিল ওয়াফাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করো, তিনি ঋণ পাওয়ার ক্ষেত্রে অধিক হকদার। তো এর দ্বারা বুঝলাম কি? এর দ্বারা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়াস শিক্ষা দিচ্ছেন হাতে কলমে। তিনি ঋণের উপরে নজরকে কিয়াস করে আমাদেরকে কিয়াসের শিক্ষা দিচ্ছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে কিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাও সমর্থিত এবং তিনি আমাদেরকে কিয়াস শিক্ষা দিয়েছেন। এবার আসি সর্বপ্রথম কিয়াসকে অস্বীকার করে। যারা ফিকহ আল ইরাক পড়েছেন তারা অবশ্যই জানেন যে ইব্রাহিম আন-নাজ্জাম এক ব্যক্তি, যার মৃত্যু হচ্ছে 211 হিজরিতে। সে 211 হিজরিতে এসে কিয়াসকে অস্বীকার করে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কিয়াসকে স্বীকার করতেন এবং ইজতিহাদ করতেন তাদের ব্যাপারে সে নিন্দা করত, এমন সে লোক ছিল। তো আবু বকর রাজি রাহিমাহুল্লাহ আল ফুসুল ফিল উসুলের মধ্যে তার ব্যাপারে লম্বা আলোচনা করেছেন এবং ইবনুল জাওজির মারাতিবুল ইজমা এর হাশিয়ার মধ্যে আল্লামা কাউসারি তাকে নিয়ে আলোচনা করেছেন এবং এখানে বলেছেন যে তার মামা আবুল হুজাইল আন-নাজ্জাম ছিল ওই
মুতাজিলা ফিরকার নাজামিয়া গোষ্ঠীর সর্দার। তার ব্যাপারে অনেক কথা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাকে মুলহিদ, জিন্দিক ফতোয়া দিয়েছেন, কারণ সে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাতগুলো অস্বীকার করতো, খবরে ওয়াহিদ অস্বীকার করতো এবং মুতাওয়াতির হাদিসকে সন্দেহপূর্ণ বলতো। এছাড়াও তার আরো অনেক আকীদা ছিল, যেগুলোর কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাকে জিন্দিক, মুলহিদ ফতোয়া দিয়েছেন। তো তার ভাগিনা হচ্ছে ইব্রাহিম নাজ্জাম। ইব্রাহিম নাজ্জামকে সে নিজে অর্থাৎ তার মামা তাকফির করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তো দূরের কথা, বরং তার মামা মুতাজিলি মামা তাকে তাকফির করেছে। তো ইবনে আবি দাম আল ফিরাকুল ইসলামিয়া এর মধ্যে তার জীবনী আনছেন, এনে বলতেছেন যে সে হচ্ছে সর্বপ্রথম কিয়াস অস্বীকারী এবং সাহাবায়ে কেরামকে গালি দিত তারা কিয়াস এবং ইজতিহাদকে স্বীকার করার কারণে এবং ইজতিহাদ করার কারণে, এবং সে প্রকাশ্যে ফিসকি কাজ করত এবং মদ পান করত। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে এমন একটা ব্যক্তি যখন 211 হিজরির সময়ে এসে কিয়াসকে অস্বীকার করে, তাহলে কি তার কথা আমাদের নেওয়ার দরকার আছে বা তার কথা গোনার দরকার আছে? অবশ্যই না। কিন্তু এরপরে বাগদাদের কিছু কালামি অর্থাৎ দার্শনিকরা তার কথা নিতে শুরু করলো, তার অনুসরণ করতে শুরু করলো। তবে তারা এতটুকু রহম করেছে যে সাহাবায়ে কেরামকে সে গালি দিত, কিন্তু ওই বাগদাদের দার্শনিকরা সাহাবায়ে কেরামকে গালি দিত না, এতটুকু তারা রহম করেছিল। এরপরে আরো কিছু গোষ্ঠী ওই বাগদাদের কিছু দার্শনিকদের থেকে কিছু কথা এবং ওই ইব্রাহিম নাজ্জাম থেকে কিছু কথা নিয়ে তারা কিয়াস এবং ইজতিহাদের বিরোধিতা শুরু করলো। আজ অব্দি এটা অবশিষ্ট আছে। আজকে আমরা বর্তমান যুগে আমরা দেখি কিছু লোক আছে যারা কিয়াস এবং ইজতিহাদকে তারা অস্বীকার করে। যেমন আমরা ফিকহের উসুল চারটা মানি, যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। তারা ইজমা এবং কিয়াস মানে না, তার প্রথম দুইটা বলে যায় ফিকহের উসুল। আচ্ছা, যাই হোক, এরপরে আসি রায় কাকে বলে। রায় সম্পর্কে খতিব বাগদাদি আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, প্রায় 35 পৃষ্ঠা যাবত। তো আল্লামা কাউসারি রায়ের ব্যাখ্যা এভাবে করছেন, রায়ের সংজ্ঞা এভাবে করছেন যে ওয়ারাদাত ফির রাই আসারুন তাযুমুহু ওয়া আসারুন তাদমাহুহু। অর্থাৎ রায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিন্দিত আর একটা হচ্ছে প্রশংসিত। ওয়াল মাযমুমু হুয়া আর-রা'য়ু আন হাওয়া, অর্থাৎ নিন্দিত যেটা সেটা হচ্ছে মন গড়া গবেষণার মাধ্যমে ইজতিহাদ করা, এটা হচ্ছে নিন্দিত। আর প্রশংসিত হচ্ছে ওয়াল মামদুহ হুয়া ইসতিনবাতু হুকমিন নাজিলাতি মিনান নাসসি আলা তরিকাতি ফুকাহা'is সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া তাবিঈহিম বিরাদ্দিন নাযিরি ইলা নাযিরিহি ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। অর্থাৎ কুরআন সুন্নাহর মধ্যে সমসাময়িক যেসব মাসআলার সমাধান সরাসরি পাওয়া যায় না, সেসব মাসআলার সমাধান কুরআন, সুন্নাহ এবং তাবিঈন তবে তাবিঈনের উসুলের ভিত্তিতে যে সমাধান বের করা হয়, এটাই হচ্ছে প্রশংসিত রায়। তো এই ব্যাপারে জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি ইবনে আব্দুল বার মালিকের অনবদ্য একটা রচনা। তো এখানে তিনি একটা বাব নিয়ে এসেছেন, বাবের নাম দিয়েছেন বাবু ইজতিহাদুর রাই আলাল উসুলি ইনদা আদামিন নাসসি। এই বাবের অধীনে তিনি অনেকগুলা নুসুসাত, অনেকগুলা আসার নিয়ে এসেছেন, যেগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে রায় এবং ইজতিহাদ প্রমাণিত। এবার আসি আহলুর রায় কাদেরকে বলা হয়। ফখরুদ্দিন আল বাজদাউই তার উসুলের মধ্যে, উসুলে বাজদাউই যেটাকে বলা হয় উসুলুল ফিকহ, তার কিতাবের মধ্যে তিনি বলছেন যে আহলুর রায় কারা, তাদের পরিচয় দিচ্ছেন। ওয়া আসহাবুনা হুমুস সাবিকুনা ফি হাযাল বাবি আইল ফিকহি ওয়া হুমুর রাব্বানিয়ুনা ফি ইলমিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া মুলাযামাতিল কুদওয়াতি। আসহাবুর রায় হচ্ছেন যারা ফিকহের ক্ষেত্রে অগ্রগামী, ওয়া হুমুর রাব্বানিয়ুনা ফি ইলমিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া মুলাযামাতিল কুদওয়াতি, অর্থাৎ ইলমে কোরআন সুন্নাহর ইলম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে তারা সবাইকে ছাড়িয়ে গেছেন। ওয়া হুম আসহাবুল হাদিস ওয়াল মাআনি, তারাই হচ্ছেন হাদিসের অনুসারী এবং হাদিসের মর্ম বুঝতে অধিকারী। এরপর বলছেন যে আম্মাল মাআনি ফাকাদ সাল্লামা লাহুমুল উলামা, অর্থাৎ হাদিসের মর্ম উদ্ঘাটনের ক্ষেত্রে উলামায়ে কেরাম তাদের কাছে এই বিষয়টা ন্যস্ত করতেন। হাত্তা সাম্মাহুম আসহাবুর রায়, অবশেষে তাদেরকে আসহাবুর রায় নাম দেওয়া হলো। এবার আসি, আসহাবুর রায় কি শুধুমাত্র হানাফিদেরকে বলা হতো নাকি অন্যান্যদেরকেও বলা হতো? ইবনে কুতাইবার কিতাবুল মাআরিফের মধ্যে তিনি ফুকাহায়ে কেরামের আলোচনা করতে গিয়ে এখানে শিরোনাম দিয়েছেন আসহাবুর রায়। এখানে তিনি ইমাম আউজাঈ, সুফিয়ান সাওরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের নামও এনেছেন হানাফিদের বাইরে। এর দ্বারা বোঝা গেল যে শুধুমাত্র হানাফিদেরকে যে আসহাবুর রায় বলা হতো এরকম না, বরং ফুকাহায়ে কেরাম, সমস্ত ফুকাহায়ে কেরামকেই আসহাবুর রায় বলা হতো। কারণ রায়ের একটা শাব্দিক অর্থ হচ্ছে গবেষণা,
তো যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতেন তাদেরকে আসহাবুর রায় আমভাবে ব্যাপকভাবে বলা হতো। ঠিক একইভাবে মুহাম্মদ ইবনে হারিস আল খুশানি কাদায়ে কুরতুবা, ওই কাদায়ে কুরতুবার মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কুরতুবার ছাত্রদের যে তালিকা করেছেন, যে আলোচনা করতে গিয়ে তিনি ওইখানে শিরোনাম দিয়েছেন আসহাবুর রায়। ঠিক একইভাবে আবুল ওয়ালিদ আল ফারাজি তারিখ উলামা আন্দালুস এই কিতাবের মধ্যে, এরপরে আবুল ওয়ালিদ বাজি আল মুনতাকার মধ্যে ফুকাহে কেরামের আলোচনা করতে গিয়ে তারা শিরোনাম দিয়েছেন আসহাবুর রায়। এবং ইবনে আব্দুল বার আল মালিকের যে মুয়াত্তা মালিকের যে দুটি সূরা আত-তামহিদ এবং আল ইস্তিজকার, তো আল ইস্তিজকার এই কিতাবের মধ্যে তিনি মুয়াত্তা মালিকের হাদিস সংশ্লিষ্ট যত মাযহাব আছে সব মাযহাব তিনি এখানে নিয়ে এসেছেন। এই কিতাবে যেহেতু ফুকাহে কেরামের মাযহাব বর্ণনা করেছেন, এই জন্য তিনি এই কিতাবের নামের শুরুতেও তিনি রায় শব্দটা এনেছেন, নাম দিয়েছেন আল ইস্তিজকার লিমাযাহিব উলামাইল আমসার ফিমা তাদাম্মানাহুল মুয়াত্তা মিন মাআনির রা'ই ওয়াল আসার। মিন মাআনির রা'ই ওয়াল আসার, এখানে রায় শব্দটাও এনেছেন কারণ এখানে তিনি সমস্ত ফুকাহে কেরামের মাযহাব নিয়ে এসেছেন। তো এবার আসি যে হানাফি মাযহাবের উলামায়ে কেরামকে এই নামে বিশেষায়িত করার কারণ কি ছিল। আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আহলে হিজাজ এবং আহলে কুফার মাযহাব গঠিত হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদের মাধ্যমে, এবং আহলে হিজাজের মাযহাব গঠিত হয়েছিল যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদের মাধ্যমে। তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তার মাযহাব বা তার দৃষ্টিভঙ্গি ছিল যে মাসআলা এখনো সংঘটিত হয়নি সেই মাসআলার সমাধান না দেওয়া, সেই মাসআলা নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে সেটা সময় নষ্ট, এবং এটা তারা পছন্দ করতেন না আহলে হিজাজরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাযহাব অনুযায়ী। এবং আহলে কুফা যারা আছেন তারা মনে করতেন, বা হানাফি আলেম যারা আছেন তারা মনে করতেন যে একজন ফকিহের কাজই হচ্ছে যে সমসাময়িক বিষয় এবং সামনে যা আসবে সব বিষয়ের সমাধান বের করে যাওয়া, এটা হচ্ছে মুজতাহিদের কাজ। তো এই দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল তাদের। যারা বর্তমান এবং আগামীর মাসআলা নিয়ে গবেষণা করতেন তাদেরকে বিশেষভাবে আহলুর রায় নাম দেওয়া হয়েছিল। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একবার একজন ছাত্র জিজ্ঞেস করেছিলেন যে একটা মাসআলা যদি এরকম হয় তাহলে কি হবে, তিনি উত্তর দিলেন। উত্তর পাওয়ার পর তিনি আবার বললেন এরকম না হয় যদি অন্যরকম হয় তাহলে কি হবে। তখন তিনি রাগ হয়ে গেলেন, বললেন যে তুমি কি আহলুর রায়, তুমি কি কুফা থেকে এসেছো, এরকম জিজ্ঞেস করেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে তিনি এই সমসাময়িক মাসআলা বা অসংঘটিত মাসআলার ক্ষেত্রে জিজ্ঞেস করাটাকে তিনি পছন্দ করতেন না। এটা ছিল আহলে হিজাজের মাযহাব। এর বিপরীতে আহলে কুফার মাযহাব ছিল যে তারা সমসাময়িক মাসআলা এবং ভবিষ্যতের মাসআলা নিয়ে গবেষণা করতেন। যেমন হযরত কাতাদা রাহিমাহুল্লাহ যখন কুফায় আসতেন তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তার থেকে ইস্তেফাদা নিতেন। একবার কাতাদা রাহিমাহুল্লাহ আসলেন কুফার মধ্যে, আসার পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন যে একটা মহিলা যদি নিরুদ্দেশ হয়ে যায়, একটা মহিলার স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে এই মহিলা কি করবে, কয় বছর পর্যন্ত নিজেকে সংযত রাখবে, কয় বছর পরে সে বিবাহ করতে পারবে, এরকম একটা জিজ্ঞেস করেছিলেন কাতাদা রাহিমাহুল্লাহকে। এর আগে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে বলেছিলেন যদি কাতাদা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কোনো হাদিস বলেন তাহলে তিনি ভুল করবেন, কারণ এই ব্যাপারে কোনো হাদিস নাই, এটা সম্পূর্ণ ইজতিহাদি বিষয়। তো কাতাদা রাহিমাহুল্লাহ পুনরায় জিজ্ঞেস করলেন আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে এরকম কোনো মাসআলা কি সংঘটিত হয়েছে, তখন তিনি বললেন না। এরপরে তিনি উত্তর দিলেন যদি সংঘটিত হয় তাহলে তুমি এসে জিজ্ঞেস করবে। তো এরকম ছিল তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে এই আহলে কুফা যারা আছেন তারা গবেষণা করতেন সমসাময়িক মাসআলা এবং ভবিষ্যৎ মাসআলা নিয়ে, এই জন্য তাদেরকে আহলুর রায় বলা হতো। এ হচ্ছে আহলুর রায়ের সংক্ষিপ্ত, আহলুর রায় হানাফিদেরকে বিশেষায়িত করার সংক্ষিপ্ত একটা কারণ। আহলুর রায় বলে অনেককে জরা করা হয়েছে। জরাহের মূলনীতি এবং কোন জরা গ্রহণ করা হবে এবং কোন জরা গ্রহণ করা হবে না এ বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমার পূর্বে আলোচনা হয়েছে। তো আহলুর রায় বলে যাদেরকে জরা করা হয়েছিল তাদের কয়েকজনের নাম আমি বলছি। যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মানসুর আল মুসান্না, তাকে আহলুর রায় বলে জরা করা হয়েছিল। ঠিক কিভাবে ওয়ালিদ ইবনে কাসির আল মাখজুমি, আবার মুআল্লা ইবনে মানসুর, তাদেরকে বিশেষভাবে আহলুর রায় বলে জরা করা হয়েছিল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে আহমদ রাহিমাহুল্লাহ এই বিষয়ে মানে আহলুর রায় বলে জরা করতেন। তার থেকে বর্ণিত আছে যে আসহাবুর রায় লা ইউরা আনহুমুল হাদিস,
আসহাবুর রায় যারা আছেন তাদের থেকে হাদিস বর্ণনা করা যাবে না, এভাবে তিনি চূড়ান্ত বলে দিতেন যারা আসহাবুর রায় ছিলেন। তো এর কারণ কি? এর একটা ইতিহাস আছে। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ খালকে কুরআনের মাসআলার ক্ষেত্রে আপনারা সবাই জানেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে কতটুকু শাস্তি বা কতটুকু নির্যাতন করা হয়েছিল। যারা করেছিল তারা ছিল মুআতাজিলি আকীদাতান এবং ফিকহান ছিল হানাফি। তো হানাফি হওয়ার কারণে তিনি ওই হানাফিদের সাথে একটা ক্ষোভ রাখতেন যে তারা মুআতাজিলি থাকার পরেও তারা ছিল হানাফি। ফিকহের ক্ষেত্রে আকীদাতান তারা ভ্রষ্ট ছিল, কিন্তু ফিকহের ক্ষেত্রে হানাফিদেরকে অনুসরণ করত। এই একটা কারণ ছিল তাদেরকে জোরাহ করার। তিনি শেষে এটাও বলছেন যে আমরা তাদেরকে লানত করতেই থাকতাম এবং তারা আমাদেরকে লানত করতে থাকতো। এটা ছিল যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ওই আসহাবুর রায় বলে হানাফিদেরকে জোরাহ করার কারণ। আপনারা উসুল জেনেছেন ইতিপূর্বে, যদি কোনো কারণবশত, কোনো হিংসার বশবর্তী বা অন্য কোনো কারণবশত, দিনই কারণ ছাড়া অন্য কোনো কারণবশত যখন কাউকে জোরা করা হয় তাহলে সেই জোরাটা গ্রহণ করা হয় না। এছাড়াও আরো অনেকগুলো আপনারা জোরার উসুল শুনেছেন, আমি ওইদিকে যাচ্ছি না যেহেতু এই আলোচনা চলে গেছে। তো আল মুসাওয়াদ এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই যে যাদেরকে আসহাবুর রায় বলে জোরা করা হয়েছে, যেমন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাদেরকেও জোরা করা হয়েছে, তাদের ব্যাপারে তিনি উত্তর দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। আরফ ওয়া তাকমিল তালিকের মধ্যে আব্দুল ফাত্তাহ আবু কুদ্দুস রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা যেটা আমি উল্লেখ না করলেই নয়, যদিও তালিকটা লম্বা হয় তারপর আমি এই কথাটা উল্লেখ করবই, কারণ হচ্ছে এই কথার মধ্যেই সব অভিযোগের উত্তর রয়েছে। তিনি বলছেন যে ক্বালা রাহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি ইকামাতুদ দলিল আলা ইবতালিত তাহলিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব ইকামাতুদ দলিল আলা ইবতালিত তাহলিল, এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে মা ওয়ারাদা ফিল হাদিস ওয়াল আসারি মিন যামির রাই ওয়া আহলিহি, আহলুর রায়দেরকে নিন্দা করে যেসব বর্ণনা এসেছে ফা ইন্নামা ইয়াতানাওয়ালুল হিয়ালা, এগুলো ছিল কিছু হিলাকে সম্পৃক্ত করে। ফা ইন্নাহা উহদিসাত বির রাই, যেগুলো মন গড়া রায়ের মাধ্যমে উদ্ভাবিত হয়েছিল। ওয়া ইন্নাহা রাইয়ুন মাহদুন, এটা শুধুমাত্র একটা মন গড়া গবেষণা ছিল। লাইসা ফিহি আসারুন আনিস সাহাবা, সাহাবা একরাম থেকে এর কোনো প্রমাণ ছিল না। ওয়ালা লাহু নাযিরুন মিনাল হিয়ালি সাবাতা বিআসলিন ফায়ুকাসু আলাইহি বিমিসলি, অথবা এমন কোন উসুলের ভিত্তিতে এই গবেষণাগুলো ছিল না যেগুলোর উপরে কিয়াস করে এটাকে সঠিক বলা হবে। ওয়াল হুকমু ইযা লাম ইয়াসবুত বিআসলিন ওয়ালা নাযিরিন কানা রায়ান মাহদান বাতিলান, আর যদি কোনো মন গড়া রায় হয়ে থাকে যেটার কোনো আসল পাওয়া না যায় তাহলে সেটা শুধুমাত্র একটা মন গড়া রায় হবে এবং এটা বাতিল হবে। এরপরে বলছেন যে ওয়াফি যাম্মির রাই আসারুন মাশহুরাতুন আন উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া ইবনে আব্বাস ওয়া ইবনে উমর ওয়া গায়রিহিম, যেমন এরপরে যেগুলা রায়ের নিন্দা করে যেসব বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, উসমান এবং আলী, ইবনে আব্বাস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, এছাড়াও কাযালিকা আনিত তাবিঈন বা'দাহুম বিইহসানিন, তাবিঈন এরপরে যারা যে রায়ের নিন্দা করেছেন ওই রায়টা ছিল ফিহা বায়ানুন, ওই রায়গুলোর মধ্যে স্পষ্ট আছে যে আন্নাল আখযা বির রাই ইউহাল্লিলুল হারামা ওয়া ইউহাররিমুল হালালা, অর্থাৎ ওই রায়গুলা, ওই গবেষণাগুলা হালালকে হারাম করত এবং হারামকে হালাল করত, এই জন্য তারা এগুলোর নিন্দা করেছেন। এরপরে বলছে ওয়া মা'লুমুন আন্না হাযিহিল আসার আযাম্মাহ লির-রাই লাম ইয়াকসাদ বিহা ইজতিহাদুর রাই আলা আল-উসুলি মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা'i ফি হাদিসাতিন লাম তুজাদ ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ওয়ালা ইজমা'i, এই নিন্দিত রায়টা এই রায় ছিল না যে রায়টা সমসাময়িক বিষয়ে মাসআলা দেওয়া হতো কোরআন সুন্নাহর আলোকে এবং সাহাবায়ে কেরামের উসুলের ভিত্তিতে। এই রায়ের ব্যাপারে পূর্ববর্তী সালাফরা এবং সাহাবায়ে কেরাম নিন্দা করেন নাই। তো এর দ্বারা বুঝলাম যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে যে জোড়াটা এসেছে এটা একটা কারণবশত ছিল, আর আপনারা উসুল জেনেছেন যে কারণবশত যদি জোড়া করা হয় তাহলে সেই জোড়াটা গ্রহণ করা হয় না। আর দ্বিতীয়ত যেগুলা অন্যান্য উলামায়ে কেরাম থেকে এই আহলুর রায় বলে এবং সাহাবায়ে কেরাম সালাফ থেকে যেগুলো আহলুর রায় বলে জোড়া এসেছে, এই আহলুর রায় বা এই রায়টা ছিল নিজস্ব মন গড়া গবেষণা, এগুলোর কোনো উসুল সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত বা হাদিস দ্বারা প্রমাণিত ছিল না। এবার আসি আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলা ইসতিনবাতের মূলনীতি কি ছিল, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কারণ অনেকে বলে থাকেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসের উপর ভিত্তি করতেন, কোরআন হাদিসকে বাদ দিয়ে।
এখান থেকে আমরা দুইটা নস পড়ব। এই নসটা তারিখে ইয়াহইয়া ইবনে মাঈনের মধ্যে ইয়াহইয়া ইবনে মাঈন নিয়ে এসেছেন এবং খতিব বাগদাদি তা তারিখে বাগদাদের মধ্যে নিয়ে এসেছেন এবং ইবনে আব্দুল বার আল ইনতিকা ফি ফাদাইল আইমাত সালাতুল ফুকাহা এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এবং ইবনে আবুল আওয়াম তার ফাদাইলের মধ্যে নিয়ে এসেছেন। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরাম নিয়ে এসেছেন। মাসদার আসলি কিতাবগুলোর আমি নাম বললাম। আর মাসদারে এরপরে মানকুলিলাহি, যে মানকুলিলাহি অসংখ্য কিতাবে এই কথাটা এসেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে সহিহ সনদে বর্ণিত আছে, আখুযু বিকিতাবিল্লাহি ফামা লাম আজিদ ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, আমি মাসআলা গ্রহণ করে থাকি সর্বপ্রথম আল্লাহ তাআলা কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে। ফামা লাম আজিদ ফাবিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি কোরআনের মধ্যে না পাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে গ্রহণ করি। ফা ইল্লা মাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি আখুযু বিকাউলি আসহাবিহি, যখন আমি কোরআন এবং সুন্নাহর মধ্যে না পাই তাহলে আমি সাহাবায়ে কেরামের কওল থেকে নেই। আখুযু বিকাউলি মান শি'তু মিনহুম ওয়া আদউ কাওলা মান শি'তু ওয়ালা আখরুজু মিন কাওলিহিম ইলা কাওলি গায়রিহিম, আমি সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হতো তখন আমি সেটা বাছাই করে নিতাম, কিন্তু তাদের কথার বাইরে আমি যেতাম না। ফাইজা মান তাহাল আমরু আওজা আল আমরু ইলা ইব্রাহিম ওয়া শা'বি ওয়া ইবনে সিরিন ওয়াল হাসান ওয়া আতা ওয়া সাঈদ ইবনে মুসাইয়্যিব ওয়া আদ্দাদা রিজালান, এরপরে তাবেঈদের নাম বলতে থাকলেন। যখন এই বিষয়টা সাহাবায়ে কেরামের পর থেকে তাবেঈদের কাছে চলে আসলো, অনেকজন তাবেঈর নাম নিয়ে বললেন, তখন তিনি বলছেন যে ফাকাউমুন ইজতাহাদু ফাআজতাহিদু কামা ইজতাহাদু, বলছেন যে যখন এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম থেকে তাবেঈদের কাছে চলে আসলো তখন তারা যেভাবে ইজতিহাদ করতেন আমিও এভাবে ইজতিহাদ করতাম। কারণ এই গণনার মধ্যে কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আছেন, কারণ তিনি ওই যুগের মানুষ, তিনি তাবেঈ এবং তার তাবেঈয়ত প্রমাণিত। যেহেতু তারা ইজতিহাদ করতেন তাহলে আমিও ইজতিহাদ করতাম। তো এই হাদিস কওল দ্বারা বোঝা গেল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি মাসআলা ইস্তিনবাতের ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে না পেলে তিনি সাহাবায়ে কেরামের আমল দেখতেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যখন ইখতিলাফ হতো তখন তিনি সেখান থেকে বাছাই করে নিতেন। এরপরে যখন এই বিষয়গুলো তাবেঈদের কাছে চলে আসে তখন তাবেঈদের মতো তিনিও ইজতিহাদ করতেন। এরপরে আবু হানিফা রাহিমাহুল্লাহ খুব আফসোস করে বলছেন যে আজাবান লিন্নাসি ইয়াকুলুন আন্নী উফতি বির রাই মা উফতি ইল্লা বিল আসাই, ওইসব লোকের জন্য আশ্চর্যান্বিত হয় যে তারা বলে আমি নিজের মন গড়া ফতোয়া দিয়ে থাকি, অথচ আমি আসার ছাড়া অর্থাৎ পূর্ববর্তীদের সালাফদের এবং কোরআন সুন্নাহ ছাড়া আমি ফতোয়া দেই না। এখন কিছু উদাহরণ আমরা দেখব যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি কোরআন সুন্নাহর উপরে গিয়ে নিজের কিয়াসকে প্রাধান্য দিতেন তাহলে কি হতো, তাহলে মাসআলাটা কিভাবে হওয়ার কথা এবং কিভাবে হতো। যেমন সিয়ার আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবি বলছেন যে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিতেন তাহলে ওই যে রোজা যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে আমরা মনে করি কি কিয়াস কি বলে যে তার রোজা ভেঙে গেছে, কিন্তু নস কি বলছে যে মান আকালা নাসিয়ান ফালইউতিম্মা সাওমাহু, যদি কেউ ভুলে রোজা খেয়ে ফেলে সেজন্য রোজা পুরা করে, ইফতারের কথা বলা হয় না। কিন্তু কিয়াস কি বলছে, নিজের ধারণা বলছে যে সে খেয়ে ফেলছে মানে তার রোজা ভেঙে গেছে। কিন্তু এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া কি দিয়েছেন, নসের উপরে ফতোয়া দিয়েছেন, বলছেন যে রোজা ভাঙবে না, রোজা চালিয়ে থাকবে, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত আছে। এছাড়াও আর অনেক উদাহরণ আপনারা পেয়ে যাবেন মাসালার ক্ষেত্রে। যেমন মুজা মাসায়ের ক্ষেত্রে কিয়াস কি বলে, কিয়াস বলছে যে নিচে মাসায় করো, কিন্তু নস কি বলছে উপরে। এখানে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেন নাই যে তুমি নিচেই মাসায় করো, এখানে তিনি কিয়াসকে ফেলে নসকে তিনি প্রাধান্য দিয়েছেন। ঠিক একইভাবে দেখা যাবে যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কোরআন কি বলছে, কোরআন বলছে যে তুমি কি করো মিসলু হাযযিল উনসায়াইন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ মহিলাকে তুমি মেয়েকে দিবে 2 ভাগের 1 ভাগ আর পুরুষকে দিবে 2 ভাগ। কিন্তু কিয়াস কি বলছে, বলছে যে দুর্বলকে বেশি দাও, আমরা ছোট বা দুর্বল কাউকে পাইলে আমরা বেশি দেই। কিন্তু এখানে কিয়াসের উপর ভিত্তি না করে তিনি কোরআনকে প্রাধান্য দিচ্ছেন, বলছেন যে না তুমি পুরুষকেই কি দাও 2 ভাগ দাও এবং মহিলাকে দাও 1 ভাগ। এর দ্বারা বোঝা যায়। এছাড়া আরো অনেক হাজার হাজার আপনারা উদাহরণ পাবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসকে কখনোই কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দেন নাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওমান যান্না বিআবি হানিফা আও গায়রিহি মিন আইম্মাতিল মুসলিমিন
আন্নাহুম ইয়াতামিদুনা মুখালাফাতাল হাদিসিস সহিহ লিকিয়াসিন আও গায়রিহি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা মনে করে যে আবু হানিফা বা অন্যান্য ফুকাহায়ে কেরাম কিয়াসকে প্রাধান্য দিতেন কিসের, কোরআন সুন্নাহর উপরে, কিয়াস করতে গিয়ে কোরআন সুন্নাহকে কিয়াসকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিতেন, ফাকাদ আখতা আলাইহিম, তারা কি করবে, তাদের ব্যাপারে ভুল ধারণা করবে বা ভুল করবে। ওয়া তাকাল্লামা ইম্মা বিযন্নিন আম্মা বিহাওয়ান, অথবা তারা এটা নিজেদের মন গড়া বলছে অথবা নিজের প্রবৃত্তির অনুসরণে এই কথাটা বলছে। তার ছাত্র ইবনে কাইয়িম আল জাওজিয়া, যিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একদম পরিপূর্ণ পরিপূর্ণ অনুসরণ করেছেন, যেটাকে বলা হয় হাজ্জা হাযওয়াহু ওয়া খাত্তা খাতওয়াতাহু, একদম পদাঙ্ক অনুসরণ করেছেন ইবনে কাইয়িম আল জাওজিয়া। তিনি বলছেন যে ওয়া আসহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহ মুজমিউনা আলা আন্না মাযহাব আবি হানিফা আন্না দাঈফ আল হাদিস ইনদাহু আওলা মিন আল কিয়াস ওয়ার রা'ই ওয়া আলা যালিকা বানা মাযহাবাহু কামা কদ্দামা হাদিসুল কাহকাহা মা দাঈফিহি। এখানে তিনি বলছেন যে যারা মনে করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসকে প্রাধান্য দিতেন কোরআন এবং সুন্নাহকে, তিনি বলছেন না, এটা ভুল, বরং তিনি অনেক সময় দাঈফ হাদিসকে কিয়াসের উপরে প্রাধান্য দিতেন। যেমন হাদিসে কাহকাহা, নামাজের মধ্যে হাসি, যদি আমরা অর্থ হাসি দেই তাহলে কিয়াস কি বলে? কিয়াস বলে যে নামাজ ভাঙছে, ওযু ভাঙছে, এটা তো আর কিয়াস বলে না। এখানে বলে যে কিয়াস বলছে যে শুধুমাত্র নামাজ ভাঙছে, কিন্তু ওই যে হাদিসের উপর ভিত্তি করে তিনি হুকুম দিয়েছেন, বলছেন যে না, এটা নামাজও ভাঙবে এবং অজুও ভাঙবে। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কাকার হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে জয়ীফ ছিল কিনা, এটা একটা ভিন্ন প্রশ্ন। এবং এখানে সাহাবায়ে কেরামের আমল ছিল কিনা, এই ব্যাপারটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেশি প্রাধান্য দিতেন, অথবা তিনি আমল দেখে তিনি এই জয়ীফ হাদিসটাকে মুতালাক্কা বিল কবুল হিসেবে তিনি তার কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে ভিন্ন মাসআলা। আচ্ছা, এই যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণগুলো দ্বারা কি কখনো বোঝা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছেন? অবশ্যই না। দলিল, তিনি নিজেও বলছেন যে আমি কোরআন সুন্নাহকে প্রাধান্য দেই নিজের কিয়াসের উপরে, এবং এর পক্ষে সাক্ষ্য দিচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম আল জাওজিয়া। তারা কিন্তু হানাফি মাযহাবের না, তারা হাম্বলি মাযহাবের, অন্য মাযহাবের। এছাড়াও আরো অনেকগুলো আমি উদাহরণ দিলাম যেগুলো দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসকে কখনোই কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিতেন না। এবার আসি একটা বিষয়, যেটা বিষয় খুবই জরুরি আলোচনার, যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা একটা বাব কায়েম করেছেন, নাম দিয়েছেন যে বাবুর রাদ্দি আলা আবি হানিফা। এই বাবের অধীনে তিনি 125টা হাদিস নিয়ে এসেছেন, এবং তিনি বলছেন যে এই 125টা হাদিসের মুখালাফাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন। তার দাবি হচ্ছে এটা। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ফিকহে হানাফির যত মাসদারের কিতাব আছে, অর্থাৎ যেসব হাদিস খুব সহজে, ফিকহে হানাফির যেসব হাদিস খুব সহজে যেসব কিতাব থেকে পাওয়া যায়, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। অন্যান্য কিতাবগুলো যেগুলো আবওয়াবি তরতিবে লেখা হয়েছে সেগুলো অবশ্যই পাওয়া যায়, তবে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশেষভাবে পাওয়া যাওয়ার কারণ হচ্ছে তিনি এখানে শুধুমাত্র হাদিস বা আসার আনেন না, বরং উলামায়ে কেরামের ফতোয়াও আনেন। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাযহাবের মাসদার খুঁজতে গেলে সবচেয়ে সহজ হয় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। যেমন একটা উদাহরণ দেই, ওই যে অর্থ দিয়ে সদকায়ে ফিতর দেওয়া, এই বিষয়টা আলাদা বাব কিন্তু কোনো হাদিসের কিতাবে নাই, কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। অর্থ দিয়ে সদকায়ে ফিতর দেওয়া, এটা হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাবের ফতোয়ার উপরে যে এটা দেওয়া আওলা বা উত্তম। তো এটার একটা বাব গিয়া পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং এই বাবের মধ্যে তিনি হাদিস, আসার এবং ওমর ইবনে আব্দুল আজিজের আমল, যে চিঠি, এই বিষয়গুলো তুলে আনেছেন। এজন্য আমরা দেখি যে সবচেয়ে সুন্দরভাবে দলিলগুলো খুঁজে পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। দ্বিতীয়ত, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে 43টা হাদিস এনেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সূত্রে। শুধু তাই নয়, বরং যেহেতু এই কিতাবের মধ্যে তিনি হাদিসের পাশাপাশি উলামায়ে কেরামের ফতোয়া ও আকওয়াল আনেন, এই হিসেবে দেখা গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 3টা কওল তিনি এই কিতাবের মধ্যে নকল করেছেন। এরপরে যে কিতাবুল ঈমানের মধ্যে আপনারা জেনেছেন যে ইরজার আলোচনা শুনেছেন। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে আল ঈমান মুরাক্কাব নাকি বাসিত, এটার কারণে তাকে ইরজার হিসেবে জড়া করা হয়েছে। এই যে কিতাবুল ঈমানের মধ্যে আলোচনা করতে গিয়ে যেখানে মুহাদ্দিসিন এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে জটিল একটা ইখতিলাফ,
এই ইখতিলাফের ব্যাপারে অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজিয়া বলেছেন, কিন্তু আবু বকর ইবনে আবী শাইবা ওই কিতাবুল ঈমানের মধ্যে হাদিস আনতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা টু শব্দও করেন নাই। তো এর দ্বারা বোঝা গেল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আবু বকর ইবনে আবী শাইবা যে একটা বাব কায়েম করেছেন, এই বাবটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তো এর জবাবে আল্লামা কাউসারি খুব সুন্দর একটা রচনা করেছেন, সবগুলো হাদিস ধরে ধরে কি কি কারণে আসলে এখানে মুখালাফত বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এগুলার জবাব তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। কিতাবের নাম হচ্ছে আন-নুকাতুত তরিফা ফি তাহাদ্দুস আন রুদুদ ইবনে আবী শাইবা আলা আবী হানিফা। এই কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস সুন্দরভাবে তিনি রদ করেছেন যে আসলে বাহ্যিকভাবে মুখালাফত দেখা গেলেও বাস্তবতা এরকম না। তো এই কিতাবটা পড়ে অনেকগুলো পয়েন্ট বের হয়, হ্যাঁ অনেকগুলো বিষয় বের হয়, যে বিষয়গুলো আমি শুধুমাত্র পয়েন্ট উল্লেখ করব, বিস্তারিত আলোচনা করার সময় নেই। যে অনেক সময় হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ফিকহি ইখতিলাফ থাকে, যেমন মাদ্দা বিহা সাওতাহু ওয়া খাফাদা বিহা সাওতাহু, জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা, এক এক মাযহাবের এক এক মাসআলা। দেখা গেছে যে এরকম ফিকহি ইখতিলাফের কারণে একটা হাদিস তিনি নেননি এবং আরেকটা হাদিস তিনি নিয়েছেন, এই একটা কারণ ছিল বাহ্যিক মুখালাফতের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে হাদিসের সিহহাতের ব্যাপারে ইখতিলাফ হয়ে থাকে, কারণ হাদিস তাসরিহ তাদঈফ এটা সম্পূর্ণ ইজতিহাদি বিষয়। একজনের কাছে একটা আসাহ মনে হবে, আরেকজনের কাছে সেটা সহিহ মনে হবে না। এর কারণে তিনি একটা হাদিস নিয়েছেন এবং অন্য হাদিস নেন নাই। অনেক সময় দেখা গেছে যে সহিহ হাদিসের উপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের আমলকে প্রাধান্য দিতেন, কারণ কাবলাল মিয়াতাইন এবং বাদাল মিয়াতাইনের একটা কায়দা আছে যে বাদাল মিয়াতাইন যারা তারা সনদের উপর বেশি ফোকাস দিতেন, বেশি মনোযোগ দিতেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করতেন, তিনি সাহাবায়ে কেরামের আমলকে বেশি প্রাধান্য দিতেন। দেখতেন সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, এই ইতিহাস দেখে তিনি হাদিস গ্রহণ করতেন। এজন্য দেখা গেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের আমলকে প্রাধান্য দিতে গিয়ে তিনি হাদিসের বাহ্যিক মুখালাফত দেখা গেছে। এরপরে হাদিসের নাসিখ মানসুখের ব্যাপার আছে, অনেকগুলো ইজতিহাদি নাসিখ মানসুখ আছে যেগুলো একজনের কাছে মানসুখ মনে হতে পারে, এই জন্য তিনি বোঝা গেছে যে বাহ্যিকভাবে তিনি হাদিসের মুখালাফত করেছেন। আবার অনেক সময় হাদিস সহিহ হওয়াই আমলের জন্য যথেষ্ট হয় না, এর অনেকগুলো উদাহরণ আছে, আমি সংক্ষেপে শেষ করবো, এই জন্য উদাহরণ দিচ্ছি না। এরপরে হাদিসের জব্তের কারণে হাদিসের হুকুম পরিবর্তন হয়ে থাকে। এরপরে অনেক সময় দেখা যায় হাদিসের অংশটা হাদিস একরকম, কিন্তু এর মধ্যে রাবি এসে জিয়াদত করছেন। তো এই বিষয়টা আবু বকর ইবনে আবী শাইবার কাছে পরিষ্কার না থাকার কারণে মনে করেন যে বাহ্যিকভাবে হয়তোবা তিনি এই হাদিসের মুখালাফত করেছেন, আসলে তিনি এখানে জিয়াদতুর রাবি হওয়ার কারণে তিনি সেটা নেন নাই। এরপরে অনেক সময় যে কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে মুখালাফত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেননি, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আবু বকর ইবনে আবী শাইবা তিনি এটা মনে করেছেন যে হয়তোবা ইমাম আবু হানিফা এই হাদিসের মুখালাফত করেছেন, বাস্তবে তিনি হাদিসের মুখালাফত করেনি নাই। আবার অনেক সময় দেখা যায় মাশহুরকে খবরে ওয়াহিদের উপর প্রাধান্য দিতে গিয়ে তিনি খবরে ওয়াহিদের মুখালাফত করেছেন। এরপরে কোরআনকে খবরে ওয়াহিদের উপরে প্রাধান্য দিতে গিয়ে তিনি খবরে ওয়াহিদ তরক করেছেন। সর্বশেষ যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে বাস্তবেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের মুখালাফত করেছেন। এটা কিভাবে? সেটা হচ্ছে শুধুমাত্র তিনটা হাদিসের ক্ষেত্রে, তিনটা মাসআলার ক্ষেত্রে। একজন ব্যক্তি যদি 5 লক্ষাধিক মাসআলা লেখেন, এর মধ্যে যদি তিনটা ভুল হয়েও যায় তাহলে সেটা তেমন কোনো বড় ব্যাপার না। পরবর্তীতে সাহাবায়ে এসে এই তিনটা সংশোধন করে দিয়েছেন। যেমন ওয়াকফের মাসআলার ক্ষেত্রে তিনি নজরের উপরে কিয়াস করে ওয়াকফের ফতোয়া দিয়েছেন, যে নজর যেভাবে পরবর্তীতে করা যায়, কাফারা দিয়ে ভঙ্গ করা যায়, এভাবে হয়তোবা ওয়াকফ করা যায়, কারণ ওয়াকফের হাদিসটা তখন পর্যন্ত তার কাছে পৌঁছেনি, অথবা অন্য কোনো কারণে তিনি এই মাসআলায় ভুল করেছেন। এরকম তিনটা মাসআলা মাত্র তিনি ভুল করেছেন, পরবর্তীতে সেটা সংশোধন হয়ে গেছে। এই ছিল ইমাম আবু বকর ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ 125টা মাসআলার ক্ষেত্রে যে তিনি দাবি করেছেন, মুখালাফত করেছেন, এর সংক্ষিপ্ত কিছু পয়েন্ট আকারে এর ভুল বোঝাবুঝির নিরসন করার চেষ্টা করলাম। এ বিষয় নিয়ে আসলে দীর্ঘ এবং লম্বা আলোচনার প্রয়োজন, এবং প্রত্যেকটা পয়েন্টের উদাহরণ দিয়ে বোঝালে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারতেন। যেহেতু টোকেন চলে এসেছে, সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষেপে শেষ করে ফেললাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।